তারা হচ্ছে ইসলাম প্রচার করে, সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকমভাবে হামলা করে। গুলাম রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাই দিয়েছে। হুজুরের গালাগালি মারতে গেছে, হুজুরের সাইকেল ধরে টানাটানি, এক পর্যায়ে হুজুর সাইকেল ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে মাদ্রাসায় ঢুকে গেছে। উনি এখানে বসে নাটক করে কেন্দ্রে কেটে পুলিশরে ফোন দিয়েছে, দিয়ে কাছে উনারে নাকি হুজুর মেরেছে। একটুখানি একটু শর্টে বলেন তো কি হয়েছে ঘটনাটা। তালা আপনি মারতে পারেন না, একটা বাড়ি আমি আপনাকে তালা মারতে পারি না, আমরা বিচার করতে পারি। আমি আপনাদের বাচ্চা, আমরা মা, আপনারা তো মা, আপনারা এগুলো করেন না। আমরা আপনাদের পক্ষে লোক না সরালে দিতে পারবো, লোক না সরালে দিতে পারবো। মরে যাবে এই গরম মরে যায়। আপনারা দয়া করে এই কাজটা সন্ধ্যেবেলায় জামাতের আমাদের বাগারপাড়ার যে এমপি গোলাম রসুল সাহেবের মেয়ে, উনি নেশাগ্রস্ত অবস্থায় আইসে, এসে এখানে বাচ্চারা কোরআন শরীফ পড়তে আসে সন্ধ্যেবেলায় আর কি, খেলাধুলা করতেছে। উনি এসে ওনার রাগ হয়ে গেছে যে খেলাধুলা করতে করলেই বাচ্চাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ করেছে, প্লাস মেরেছে। দেখেন বাচ্চাটার অবস্থা, মানে আর মাদ্রাসায় আসবে না এরকম ভয় দেখাইছে। পরে যখন হুজুর আইছে, হুজুর এসে জিজ্ঞেস করেছে যে আমার একটা ছাত্র যদি কোনো অন্যায় করে থাকে আপনি আমারে বলবেন। এই কথা বললো কেন হুজুর? হুজুরের গালাগালি মারতে গেছে, হুজুরের সাইকেল ধরে টানাটানি, এক পর্যায়ে হুজুর সাইকেল ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে মাদ্রাসায় ঢুকে গেছে। উনি এখানে বসে নাটক করে কেন্দ্রে কেটে পুলিশরে ফোন দিয়েছে, দিয়ে কাছে উনারে নাকি হুজুর মেরেছে। পরে থানার থেকে প্রশাসন আসলে এখানে সিসি ক্যামেরা আছে, পুরো ভিডিও দেখে পর্যবেক্ষণ করে দেখতেছে আসলে মেয়েটাই দোষী। পরে তারা প্রশাসন থেকে সেই জিনিসটা মিটাই দিয়ে চলে গেছে। আজকে গোলাম রসুল সাহেব স্বয়ং থাকতে উনার মেয়ে অতর্কিত তালা দিয়ে, লোহার বড় তালা দিয়ে অতর্কিত হামলা চালাইছে হুজুরের পরে। আমার বড় ভাবি তার মাইরে মাথা ফাটাই দিয়েছে, 3টে সেলাই পড়েছে। তারা হচ্ছে ইসলাম প্রচার করে, সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকমভাবে হামলা করে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে, ছেলেবেলে। এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে একেবারে। কি মানুষের ভিতরে পারে না, মানুষের ভিতরে পারে। এই বাড়িওয়ালারা খুবই টর্চার করে বাচ্চাদের সাথে, জানেন না? ছোট ছোট বাচ্চাদের একটু তো কোলাহল করবে, যেমন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়। লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে ভয় দেখাচ্ছে। নাসির হুজুরকে মারছে। গুলাম রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাই দিয়েছে। এখন প্রায় মাদ্রাসায় 250-300 ছাত্র আছে, কিন্তু জায়গা অনেক কম। এই রাস্তায় অধিকাংশ সময় গার্ডিয়ানরা থাকে, বাচ্চারা থাকে। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাগদানটা হয় এবং আমার মেয়েকে তারা মারে। ওরা আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম যে রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি, কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করেন। এই কথা বলার পরেই যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে, যাওয়ার এক পরে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে। জনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। না, পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব।